মুর্শিদাবাদের আমইপাড়া যেন রবিবার রঙিন জনসমুদ্রে ভেসে গেল। ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে তকিয়া প্রমোদ কলোনি মাঠে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কার্যত জনজোয়ারে পরিণত হয়। সকাল হতেই জিয়াগঞ্জ শহর থেকে শুরু করে আশেপাশের গ্রামাঞ্চল সব দিক থেকেই মানুষের ঢল নামতে শুরু করে সভাস্থলের দিকে। মিছিল, পতাকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দুপুর গড়াতেই উপচে পড়া ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় তকিয়া প্রমোদ কলোনি মাঠ, যা রূপ নেয় এক উৎসব মুখর জনসমাবেশে। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি। একই সঙ্গে প্রার্থী শাওনী সিংহ রায়কে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাবার আহ্বান জানান উপস্থিত জনতার উদ্দেশ্যে। এদিনের সভায় তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল স্তরের নেতা এবং মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান অন্যান্য কর্মীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উদ্দীপনা। স্লোগান, উচ্ছ্বাস আর সমর্থনের জোয়ারে কার্যত মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। শান্তিপূর্ণভাবে সভা সম্পন্ন করতে প্রশাসনের কড়া নজরদারিও ছিল স্পষ্ট। প্রবাহ সংবাদ, আমইপাড়া থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। খুশি আপনাদের সাথে দেখা হচ্ছে। দিল্লির বাবুরা তো বসন্তের কোকিলের মতো একবার আসে আর পালিয়ে যায়। সব জায়গাতে যায় টাকা করে দিয়ে এক একজনকে লোক নিয়ে আসে। আর দুই, ভাড়াটিয়া সৈন্য বাইরে থেকে নিয়ে আসে। বহিরাগতদের নিয়ে মিছিল মিটিং করে, ভাবে এইভাবেই চলবে। একটা জিনিস বুঝুন, শুধু আপনাদের ভোটাধিকার কাটছে তাই আপনাদের কেউ দেশের বাইরে বার করে দিতে পারবে না। ওই ডিটেনশন ক্যাম্পের নাম করে মোটা ভাইয়ের পরিকল্পনা সব ব্যর্থ করে দিন। রোজ মিথ্যে কথা বলে, রোজ কুৎসা করার অনেক টাকা আছে, পয়সা মানুষকে খেতে দেয় না। বাংলার প্রত্যেকটা কেন্দ্রে আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে, আমার সাথে গদ্দারদের লড়াই হচ্ছে, আমার সাথে শয়তানদের লড়াই হচ্ছে, আমার সাথে ভোট কাটারিদের লড়াই হচ্ছে, দুরাচারীদের লড়াই হচ্ছে, দিল্লির জমিদারদের সাথে লড়াই হচ্ছে, অত্যাচারীদের সাথে লড়াই হচ্ছে, অন্যায়কারীদের সাথে লড়াই হচ্ছে। যারা সংবিধান শেষ, বন্যা হলে দেখা নাই, জ্বর হলে দেখা নাই, সাইক্লোনে মারা গেলে দেখা নাই। ভোটের সময় আসবে বসন্তের কোকিল হয়ে, কাকের বাড়িতে ডিম পাড়বে, কাকের বাড়িতে বড় হবে, ওই কোকিলগুলো উড়ে চলে যাবে। তখন মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বছরে ওদের পাবেন না, বন্যায় পাবেন না, খরায় পাবেন না, দুর্দিনে পাবেন না। আমরা কিন্তু দুর্দিনেও আছি, সুদিনেও আছি। রাখুন আপনাদের ভরসা এবং আস্থা। তৃণমূল কংগ্রেস মানুষকে বাঁচাবার জন্য একমাত্র রাস্তা। এসে বিশেষ করে মুর্শিদাবাদের মানুষের কাছে তার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং তিনি আবেগ নিয়ে বললেন যে মুর্শিদাবাদের মানুষ গত বিধানসভা নির্বাচনে ওনাকে ভীষণভাবে সমর্থন করেছেন। এবারে উনি চাইলেন যে অন্তত বিধানসভায় 22টা আসন, 22টাই যাতে তৃণমূল পায়, সেই জন্য সমস্ত ভোটারদের কাছে দল, মত, বর্ণ সমস্ত নির্বিশেষে তিনি আবেদন করলেন যে তৃণমূলের ঘাসফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার। সমস্ত স্তরে যত কোন্দল আছে মিটিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে বিশেষ করে বিজেপিকে হটাতে, যেভাবে বিজেপি বাংলাকে বঞ্চনা করছে, বাংলার অধিকার খর্ব করছে, বাংলার টাকা থেকে বাংলাকে বঞ্চনা করছে, বাংলার পাওনা দিচ্ছে না, বাংলার মানুষকে বিভিন্ন স্টেটে হিন্দি ভাষাভাষী এলাকায় যেভাবে অত্যাচার করছে এবং ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে বাংলার শ্রমিক
পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার করছে, তার জন্য সমস্ত বাংলার মানুষ এক হয়ে ওই হিন্দি ভাষাভাষী যে সমস্ত মোটা ভাইরা বাংলায় এসে বারবার বিভিন্নভাবে দাপাদাপি করছে, তাদের দাপাদাপি যেন বন্ধ হয়। 4 তারিখে গণনায় বাক্সের মধ্যে তা প্রমাণ করতে হবে। দেখুন, দিদি এসেছেন তার মানেই হচ্ছে জয় সুনিশ্চিত, কারণ দিদি আসা মানে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া, মানুষের মধ্যে আরও বেশি স্পিড, আরও বেশি উচ্ছ্বাস বেড়ে যায়। আমার 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় আজকের প্রচারে বাংলার নেত্রী, আমাদের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন। তিনি বললেন যে বিজেপির যতই ফন্দি থাক, এসআইআরকে কেন্দ্র করে এবং বিভিন্ন রকম মানুষকে যেভাবে অত্যাচারিত করছে, বিশেষ করে বাংলার মানুষকে, বাংলা ভাষা নিয়ে, পরিযায়ী শ্রমিক নিয়ে যে অত্যাচার করছে, এবং এসআইআরে প্রতি মুহূর্তে হাজার হাজার নাম বাদ যাচ্ছে, তবুও এই মাটি বাংলার মাটি, আবার বাংলা জিতবে এই আশ্বাসই তিনি সর্বত্র বলে গেলেন।